ঠিক আছে পুত্র, যাও পুত্র যাও। পুত্র, চলে এসেছে দক্ষিণ প্রদেশ। এবার ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে আমাকে ওই বালকের কাছে পৌঁছতে হবে, যে আমার বিনাশের কারণ হবে। কি ওই বালকের ঘ্রাণ পাচ্ছি না কেন আমি? এখানেই তো থাকার কথা ওর। আসছে ও। কে আসছে ভোলানাথ? আমাদের তেজ থেকে উৎপন্ন হওয়া বালক। মহিষীর বিনাশ করবে যে। মহিষীর প্রাপ্ত বর এবার খণ্ডিত হবে। মহিষীর প্রতিশোধের অগ্নিকে শান্ত করবে যে। সেই আইয়াপ্পা, আইয়াপ্পা, আইয়াপ্পা। সূর্যদেব, আপনার তেজের দ্বারা আমার মনের অন্ধকার দূর করুন। প্রকাশের দ্বারা আমায় পথ দেখান। সত্যি বলতে আমি রাজকুমার, সম্পূর্ণ, কিন্তু তবু আমার হৃদয় বলছে যে আমি অসম্পূর্ণ। এমন কিছু আছে যা এই সংসারের হয়েও আমার নয়। তা কি সূর্যদেব? কোন সেই শক্তি যা এই পর্বতের অবলম্বন হয়ে দাঁড়ায়? কোন সেই শক্তি যা বায়ুর বেগ হয়, পুষ্পদের সুগন্ধ দেয়, পক্ষীদের মধুর স্বর দেয়, ফলের মধ্যে মিষ্টত্ব প্রদান করে, যা সম্পূর্ণ প্রকৃতিতে রয়েছে, তা আমার মধ্যে কেন নেই? আমায় আশীর্বাদ দিন সূর্যদেব, যাতে আমি স্বয়ংকে চিনতে পারি, নিজের অস্তিত্বকে সম্পূর্ণ করতে পারি। যখন শিবের তেজ আর নারায়ণের স্থিরতার মিলন হয়, তখন এই সংসার আইয়াপ্পার মতন রত্ন পায়। দেখুন একবার, ওর চোখে শিবের মতো নির্ভীকতা আর মনে নারায়ণের মতো করুণা।
কোনো রাজা নয় যার শক্তির অভিলাষ আছে, কোনো যোদ্ধাও নয় যে সর্বদা জয়ী হতে চায়। ও তো শুধুমাত্র ভারসাম্য চায়। ধর্মের ধারক ও ন্যায়ের আধার। আইয়াপ্পার জন্মের কারণ শুধু ভারসাম্য রক্ষা নয়, বরং সময়ের দাবি পূরণ করা। যখন সঠিক সময় আসবে, সে ধর্ম, মর্যাদা আর সত্যের ভারসাম্য রক্ষা করবে। প্রত্যেক রূপ, প্রতিটি স্বরূপে, প্রত্যেক পরিস্থিতিতে উপযুক্ত হবে সে। আইয়াপ্পা। খিদে পেয়েছে? এই নাও খাও, আমি অন্য কোনো ফল খুঁজে নেব। হরি আর হরের তেজ থেকে সৃষ্টি হয়েও প্রতিটি জীবের প্রতি অসীম করুণা থাকা সত্ত্বেও আইয়াপ্পার মনে অপূর্ণতার যন্ত্রণা আছে। প্রতিটি তপস্যা, প্রতিটি ত্যাগ শিকারের মধ্যেও প্রকৃতির সঙ্গে দূরত্বের জ্ঞান রয়েছে। শক্তির অনুপস্থিতির ধারণা রয়েছে। আইয়াপ্পার অসম্পূর্ণতাই হলো ওর শক্তি। ও নিজের সম্পূর্ণতাকে খুঁজছে, আর ওর এই খোঁজই ওকে হরি আর হরের কাছে পৌঁছে দেবে, নিজের সাথে পরিচয় করাবে, শিবের অংশকে শক্তির সঙ্গ পাইয়ে দেবে। তুমি যে এইখানেই কোথাও আছো তার আভাস পাচ্ছি আমি। তুমি তোমার জন্মের সত্য জানার আগেই আমি তোমার জীবন লীলাই শেষ করে ফেলবো।
বলুন মাতা, কি আদেশ? এক বালকের খোঁজ করার জন্য ডেকে পাঠিয়েছি। এক এমন বালক যার মধ্যে শিবের তেজ থাকবে, নারায়ণের স্থিরতা থাকবে। এই ঘন্টা নিজেদের সঙ্গেই রেখো। যদি কোনো বালকের মধ্যে অসাধারণ তেজ দেখতে পাও তাহলে এটা বাজিয়ে দিও। এবার যাও আর নিয়ে এসো হর আর হরির সঙ্গমকে আমার কাছে। এই ঘটনা হলো আইয়াপ্পার কাহিনী, আইয়াপ্পার যুগের আরম্ভ। সময় হয়ে গেছে হর আর হরির তেজ দ্বারা নির্মিত এই বীজের অঙ্কুরিত হওয়ার। চন্দ্রদেব, দয়া করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসুন আর আমায় পথ দেখান। এই অন্ধকারে না আমি আমার পথ দেখতে পাচ্ছি আর না আমার গন্তব্য। এই সময় এই গভীর বনে কোথায় যাচ্ছে ও? আমাদের কি? চলো গিয়ে ধরি ওকে। চলো ওকে ধরি গিয়ে, চলো।